আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা আলোচনা করব কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট সিকিউর রাখা যায়, অর্থাৎ হ্যাকারদের হ্যাক হওয়ার হাত থেকে কিভাবে আপনার ফেসবুকটা নিরাপদ রাখবেন। প্রথম টিপস হলো আপনি শক্তিশালী একটা পাসওয়ার্ড ইউজ করবেন। সেটার মধ্যে কিছু নিউমেরিক সংখ্যা, অ্যালফাবেট, আপার কেস ক্যারেক্টার, লোয়ার কেস ক্যারেক্টার এবং কিছু সিম্বল সাইনগুলো ব্যবহার করবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা পাসওয়ার্ড সাজেস্ট করতেছি এইরকম, এবং এই পাসওয়ার্ডটা অন্য কোথাও ব্যবহার করবেন না। স্টেপ নাম্বার 2, টু ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হবে। আপনার ইমেজের উপরে একটা ক্লিক করবেন, আপনার প্রোফাইল ইমেজের উপরে। এখানে ক্লিক করে এইখানে উপরে দেখুন, এই যে উপরে দেখুন, এইখানে সেটিংয়ের অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার থেকে আপনাদের এখান থেকে যেতে হবে, এই যে এখানে দেখুন, এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে, পাসওয়ার্ড এবং সিকিউরিটি থেকে আপনাদের যেতে হবে। এইখানে লক্ষ্য করুন, এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটা অপশন আছে, এখানে যেতে হবে। এখানে আমরা গেলাম, যাওয়ার পরে এইখানে দেখুন আপনাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটা অপশন আছে। এখান থেকে আপনাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে। আমার অলরেডি দুটো অ্যাকাউন্টের সাথে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু আছে, একটা হলো ফেসবুক, একটা হলো ইনস্টাগ্রাম। তো এখান থেকে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম যদি অপশন না থাকে তখন এখান থেকে অ্যাড করে নিতে হবে। এইখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে। স্টেপ নাম্বার 3, লগ ইন অ্যালার্ট চালু করতে হবে, যেন আপনার ফেসবুকে কেউ লগ ইন করলে অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন আসে। সেমভাবে লগ ইন অ্যালার্টের ক্ষেত্রেও আপনাকে সেটিংসে চলে যেতে হবে। সেটিংস থেকে আপনারা এইখান থেকে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতেই যেতে হবে। এখান থেকে সেমভাবে আপনারা যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে। এখান থেকে এই যে দেখুন, এই যে সিকিউরিটি চেক আছে, এটাতে আপনার চলে যেতে হবে। এইখান থেকে সেমভাবে আবার এই যে অ্যালার্ট, লগ ইন অ্যালার্ট এটা আছে, এই টাইপে আপনাকে যেতে হবে। এখান থেকে ওপেন করলাম, এইখানে দেখুন সেমভাবে আমার লগ ইন অ্যালার্ট কিন্তু সেট করা আছে এই দুইটার সাথে, যে দুইটাতে লগ ইন করলে আমার কিন্তু অ্যালার্ট চলে আসবে। স্টেপ নাম্বার 4, আপনার ফেসবুক ডিভাইসগুলো চেক করবেন, মাঝে মাঝে চেক করতে হবে। অবশ্যই আপনার ফেসবুকে কোন কোন ডিভাইস থেকে লগ ইন করা হয়েছে, আননোন ডিভাইসগুলো যেগুলো আপনি করেননি সেইগুলো লগ আউট করে দিতে হবে অথবা রিমুভ করে দিতে হবে আপনার ডিভাইস থেকে। আননোন ডিভাইস দ্বারা লগ ইন আছে কিনা সেটা চেক করার জন্য সেমভাবে আপনার এই সেটিংসে চলে যেতে হবে। একইভাবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে চলে যাবেন। সেমভাবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে চলে গেলেন। এইখান থেকে এইখানে এইটা দেখেন, প্রথমটা এই সিকিউরিটি অ্যালার্টের হোয়ার ইউ লগ ইন, এটার থেকে আপনি দেখতে পাবেন কোথায় কোথায় আপনি লগ ইন করেছেন আপনার ডিভাইস দ্বারা। দেখুন আপনি এইখানে এই যে এই একটা ডিভাইস দ্বারা দুটো আপনি লগ ইন করেছেন। এখান থেকে আরও কিন্তু বিস্তারিত আছে, যে এই যে এখানে প্রেস করলেই আপনি দেখবেন। দেখুন আমি হলো কতবার লগ ইন করেছি সবগুলো। এই যে পিসি থেকে লগ ইন করেছি, আমার এই যে উইন্ডোজ পিসি থেকে লগ ইন করেছি, অ্যান্ড্রয়েড মোবাইল থেকে লগ ইন করেছি, তারপরে এই অ্যাপস থেকে লগ ইন করেছি, সবগুলো কিন্তু আপনার এখান থেকে সবগুলো দেখা যাচ্ছে। তা আপনার যেগুলো অপ্রয়োজনীয় ডিভাইস এখানে আছে সেগুলো কেটে দিতে পারেন, সমস্যা নেই। স্টেপ নাম্বার 5, থার্ড পার্টি অ্যাপের অ্যাক্সেস। আপনি অনায়াসেই দেখা যায় বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ অথবা ওয়েবসাইট আপনার ফেসবুকের মাধ্যমে লগ ইন করে থাকেন। সম্ভব হলে এইগুলো পুরোপুরি বন্ধ করুন, না হয় আপনি কোন কোন ওয়েবসাইটটা লগ ইন করেছেন অবশ্যই সেটা মাঝে মাঝে এই স্টেপ থেকে আমি যে উপায় দেখাচ্ছি এই উপায় থেকে অবশ্যই চেক করে দেখবেন। সেমভাবে আমরা কোন কোন অ্যাপ থেকে, আমাদের ফেসবুক থেকে কোন কোন অ্যাপে লগ ইন করেছি অথবা কোন কোন ওয়েবসাইটে লগ ইন করছি সেটা জানার জন্য আমাদের সেমভাবে যেতে হবে সেটিংসে। সেটিংস থেকে এখন আর সিকিউরিটির মধ্যে যেতে হবে না, এখন একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসলে আপনার বিষয়টা দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, এখান থেকে আপনারা কিন্তু ওই বিষয়টা দেখতে পারেন। এখানে ক্লিক করলাম, ট্যাপ করার সাথে সাথে এই ওয়েবসাইটগুলো ওপেন হচ্ছে। দেখুন
আমি দেখাতে গিয়েই দেখুন আমার কতগুলো ওয়েবসাইটে শুধুমাত্র ফেসবুক দিয়েই লগ ইন করা আছে। দেখুন ডেট এক্সপায়ার হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু এটা রিমুভ করে দিতে পারেন। এই যে পিন্টারেস্টে আমি এখান থেকে লগ ইন করছি, ডেট এক্সপায়ার হয়ে গেছে, এখান থেকে আমি একটা লগ আউট করে নিলাম। তো এইভাবে আপনারা কিন্তু এই যে কতগুলো ওয়েবসাইটে শুধুমাত্র ফেসবুক দিয়ে, এখানে সিমোরে কতগুলো ওয়েবসাইটে শুধুমাত্র ফেসবুক দিয়ে লগ ইন করেছি। দেখুন এখানে আবার আমার নিজের তৈরি করা ওয়েবসাইটেরও কিছু দেখাচ্ছে ফেসবুক থেকে, যেমন হট অনিয়ন, ট্রাভেল গুরু। এইভাবে কিন্তু আপনাদের ফেসবুকটা সিকিউর রাখতে পারেন। এখান থেকে কিন্তু টার্ন অফ করা যায়। এই যে এইখান থেকে দেখুন গেমস অ্যান্ড ওয়েবসাইটের এটা টার্ন অফ করে রাখতে পারেন। আপনি হলো এই নিচের থেকে আবার এই নিচে এই অপশন আছে গেম অ্যান্ড অ্যাপ নোটিফিকেশন, এটা আমার অন আছে, সরি এটা অফ আছে, এইটা অন আছে, উপরেরটা অন আছে। তো এটা আপনারা চাইলে সিকিউরের জন্য, সিকিউরিটির জন্য অফ করে রাখতে পারেন। সবশেষ এবং গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, হ্যাকাররা বিভিন্ন মেসেজ, নোটিফিকেশন এবং বিভিন্ন লিঙ্ক আপনার মোবাইলে মাঝে মধ্যেই শেয়ার করবে। এই ধরনের আননোন লিঙ্ক, এই ধরনের মেসেজে কখনো ক্লিক করতে যাবেন না, সন্দেহমূলক মেসেজে। এতে করে আপনার অ্যাকাউন্টের মোবাইলের সিকিউর ডেটাগুলো হ্যাকাররা নিয়ে নিতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ফেসবুক সিকিউরিটি টিপস। এই ধরনের টিপস আপনার যদি ভালো লাগে, আপনি এটা দ্বারা উপকৃত হন, অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, যেন আপনার পরিচিত বন্ধুবান্ধব যেন এই ধরনের হ্যাকিং হওয়ার হাত থেকে রক্ষা পায়। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।